43তম বিসিএস এর পুনরায় ভেরিফিকেশন হয়েছে। এতে মোট 267 জন বাদ পড়েছে। বিষয়টি নিয়ে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তিনি লেখেন, 43তম বিসিএস এর পুনরায় ভেরিফিকেশন হয়েছে। 168 জনকে এই ধাপে বাদ দেওয়া হয়েছে। প্রথম ও দ্বিতীয় ভেরিফিকেশন মিলে মোট বাদ পড়েছে 267 জন। বেশিরভাগ ক্ষেত্রে দেখানো হয়েছে গোয়েন্দা সংস্থার নেগেটিভ রিপোর্ট, অর্থাৎ পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন আছে। আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগ পরিবার ব্যতীত অন্যান্য পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসা যে কারোর জন্য এই প্রথম শ্রেণীর সরকারি চাকরি ভালো চাকরি পাওয়া কঠিন বিষয় ছিল। একই ধরনের চিত্র যদি এখন দেখা যায় তাহলে পার্থক্যটা কোথায়? তিনি লিখেন যে চাকরি প্রার্থী সে যদি নিজ যোগ্যতায় প্রিলিমিনারি, রিটেন, ভাইবা পাশ করে সুপারিশপ্রাপ্ত হয় এবং তার যদি পূর্বে কোনো অপরাধের সাথে সম্পৃক্ততা না থাকে, তাহলে তার বাবা, চাচা, মামা, নানার রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে চাকরি থেকে বঞ্চিত করা হবে কেন? সার্জিস আরও বলেন, সবথেকে বাজে ব্যাপারটা এবার হয়েছে। গোয়েন্দা সংস্থার অনেকে গিয়ে এবার ইউনিয়ন আর ওয়ার্ড বিএনপির সভাপতি, সেক্রেটারির কাছে বিভিন্ন ক্যাডার সুপারিশপ্রাপ্ত চাকরি প্রার্থীদের পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততা জানতে চেয়েছে। যারা বাদ পড়েছে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন করে আবেদন করার সুযোগ দিয়েছে। কিন্তু এই ভেরিফিকেশন খেলা কেন? চাকরি হবে মেধার ভিত্তিতে, যে মতাদর্শেরই হোক না কেন। যদি পূর্বে ক্ষমতার অপব্যবহার, অন্যায়, অপরাধের সাথে সম্পৃক্ততা না থাকে, তাহলে নাগরিক হিসেবে সরকারি চাকরি পাওয়ার তার সাংবিধানিক অধিকার। কোনো অহেতুক এক্সকিউজে সেটা ক্ষুণ্ণ করা কখনোই কোনো ভালো বার্তা বহন করে না।